গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার। সকালটা অনেক সকালেই হয়েছে, কিন্তু মর্নিংটা দেরিতে করছি, কারণ ছেলে আজকে সকালবেলা অনেক সকালেই বেরিয়ে গেছে কলকাতা প্র্যাকটিসে। আর একটু বাদেই 7:30টার সময় আমার স্টুডেন্টরা পড়তে আসবে, তাই ওদের জন্য ওয়েট করছি। তা পড়িয়ে টড়িয়ে তারপর আবার প্রত্যেকদিনকার রুটিন আছেই। তো চলুন আজকে এটা দিয়ে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার পরিবার আমি ঠিকঠাক আছি। চলুন আজকে করবো হচ্ছে কড়াইয়ের ডাল আর আলু পোস্ত, মানে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এদিকে কিন্তু গ্যাসে প্রেসারে বসিয়েছি ডাল। তো এটা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। দেখছেন হাজব্যান্ডই কিন্তু রান্না করছে। আজকে শনিবার যেহেতু ছুটি, আলু পোস্তটা করছে। আর এবার কী দিয়ে দেবে? এবার দেবো তোমার হচ্ছে ঝিঙেগুলো দিয়ে দিই একটু। ঝিঙে তো একটুতেই গলে যায়, তো ঝিঙেগুলোকে পরে দেওয়ার জন্য বলেছি। এবার ঝিঙেগুলোকে আমি আগেই দিয়ে দিই, কিন্তু তুমি বললে পরে দাও, বলে যায় বড্ড, কাউকে কেউ পাবে না। ঝিঙেগুলো আর থাকে না, একটু বড় বড় করে দিয়েছি। এক একটা ঝিঙে, ছেলে ঝিঙে খাবে না, ঝিঙে আমি ওর বাবা খাওয়া বলে দিই। আচ্ছা, একটু তেল লাগবে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে নাড়ো আগে ওর সাথে। চলুন ঝিঙেগুলো নাড়ার পর পোস্ত যখন দেবো তখন আবার দেখাচ্ছি। ঝিঙে তো দিয়েই ছিল, তারপরে ওখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজেছি কেন, এই পেঁয়াজের গন্ধটা কিন্তু লাল লাল করে ভাজলে পোস্তের মধ্যে কিন্তু একটা আলাদা সুন্দর লাগে। তারপর যখন এরপরে পোস্ত বাটাটা দেবো তখন দারুণ সুন্দর। মোটামুটি আমার হয়ে গেছে। এবার হচ্ছে পোস্তটা ওপর থেকে পুরোটাই জানো, পোস্ত আজকাল যা অবস্থা না, পোস্ত খাওয়ার থেকে মাছ খাওয়া ভালো। পোস্তর এত দাম বেড়েছে, আর একটু বেশি করে পোস্ত না দিলে না। এরপর আবার একটা পোস্তর বড়া হবে, সেটা আমার হাজবেন্ডের। আমি কিন্তু পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি। একটু ভাজা ভাজা হবে, তারপর যেটুকুনি আবার একটু জল দেবো, বেশি জল দেবো না, কারণ আলু আমি ভেজে নিয়েছি পেঁয়াজে ভাজা, আর ঝিঙে ভাজতে বেশিক্ষণ লাগে না। একটু হোক, তারপরে দেখাচ্ছি। একদম পোস্ত মাখো মাখো হয়েই গেছে। এবার নামিয়ে নেবো। বললাম না, আস্তে করে চাপা দিয়ে ধিমে আছে করলেই। যেহেতু আমার আলুটা ভাজা ছিল আর পেঁয়াজটা ভাজা ছিল, পোস্ত দিয়ে ভালো করে ধিমে আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে হয়ে গেল। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে। তারপর ডালটা করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, চলুন সার্ভ করে দেখাবো পোস্তটা। এখন ডালটা করছি। ডালটা এখানে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডালটা দেখো, ডালটা সেদ্ধ করে রেখেছি। কড়ার ডাল, আলু পোস্ত আর কড়ার ডাল সেদ্ধ করে রেখেছি প্রেসারে। আগে এটা একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হলেই মুড়িটা ভাজা হয়ে গেছে। আস্তে করে ঢাকতে হবে, নাহলে পেট খাবে। ছেলের খুব প্রিয় কিন্তু এই কড়ার ডাল আর আলু পোস্ত, ওর জন্যেই করা। কড়ার ডাল আলু পোস্ত মানে ওর মামির হাতের তৈরি কড়ার ডাল আলু পোস্ত ওকে সবচেয়ে প্রিয়। আমি যত ভালোই করি না কেন কড়ার ডাল আলু পোস্ত, কিন্তু ওর মামির মতন কোনোদিনই আমি করতে পারি না। ওর কথায় যে ওর মামি নাকি কড়ার ডাল হেব্বি করে, ওর নাকি মামি আলু পোস্ত হেব্বি করে। তো আমি তাও চেষ্টা করি করার। চলুন ফুটুক, তবে দেখাচ্ছি। কড়াইয়ের ডাল দেখছেন ফুটে গেছে, সাতলানো হয়ে গেছে, একদম কমপ্লিট। নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার আলু পোস্ত
রেডি, আর কড়ার ডালটাও রেডি। শুধু হিং দিইনি, কারণ আমার ছেলে হিং দেওয়া খায় না কোনো দিনই। আর যেহেতু মামার বাড়িতেও হিং ছাড়াই করে, সেটা ওর ভালো লাগে বলেই তো চেষ্টা করি করার, কিন্তু জানি না ওই রকম কোনো দিনই নাকি হয় না মামির মতন। তাও আজকে করলাম একেবারে মাখো মাখো পোস্ত আর কড়ার ডাল। তারপরে মাছ ঝাল যখন করব তখন দেখাবো। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, অর্থাৎ শনিবারের লাঞ্চ নিয়ে। তো যেটা করেছি ভাত আজকে করেছি, দেখালাম তো, কড়ার ডাল করেছি, আলু পোস্তও করেছি, এখানে ভাজা করেছি উচ্ছে ভাজা, একটা হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে বড়া, পোস্তর বড়া, বেগুন ভেজেছি কালকের কি ছোলা দিয়ে, কী যেন ওটা, পেঁপের তরকারি রয়েছে, চাটনিও আছে। এখানে হচ্ছে কী যেন, কী মাছ এটা, এটা হচ্ছে পমফ্রেট মাছ ঝাল, আর আমার ছেলের হচ্ছে ডিমের কারি। ভালো পাইনি, তুমি বলেছিলে তাই নিয়ে এসেছি। অনেক তাও আজকে অনেক কিছু রান্না হয়েছে, ছোট ছোট করে অনেক কিছু রান্না হয়েছে। আমি তো ছোলা পেঁপে খাবোই না আজকে, আমি এই পোস্তর বড়া দিয়ে মেরে লাঞ্চটা হয়ে যাবে। শনিবারে সবার ছুটি আছে। এই যে একজন বসে পড়েছে খাবে বলে, আর একজন চান করে সবে খেলে ফিরেছে চান করে। এখন কিন্তু অনেক বাজে, 3টে, দুপুর 3টে বাজে। এই যে ফিরেছে, ওর জন্য ওয়েট করছিলাম, লাঞ্চটা দেখাইনি, যা করে এলে। বসে পড়ো বাবু, বসে পড়ো। তো চলুন, আজকে এই দিয়ে লাঞ্চ হয়ে যাবে। দুপুরের আমাদের অনেক কিছুই হয়েছে, বেশ ভালোই খাবার দাবার। তো চলুন, লাঞ্চ হয়ে যাওয়ার পর আবার পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে গেছিলাম স্মার্ট বাজারে, স্মার্ট পয়েন্ট। তো ওইখানে গিয়ে বেশ কিছু জিনিস কেনাকাটি করার সময় আপনাদের দেখাই কি সুন্দর এখানে সব কিছু পাওয়া যায়। আর আপনারা এটা সকলেই জানেন, আমি নিজে একটু কিনছিলাম বলে আপনাদের দেখাচ্ছিলাম। এখানে অনেকটাই সস্তায়, যেমন চিনিটা পাওয়া যাচ্ছে, তেলটাও পাওয়া যাচ্ছে, আর সব কিছু অনেকটাই কম মোটামুটি। আগেও তো বললাম, তাই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে পুরো যেখানে যেখানে একটা স্টোরে এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছে। আর যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আসছে বলে এখানে একটু ছাড় পাওয়া যাচ্ছে। শুধু ইন্ডিপেন্ডেন্স ডে বলে এখানে নয়, আমি অনেক জায়গায় দেখছি, বড় বড় মলগুলোতে দেখছিলাম 50% অফ এরকম জিনিস আছে। তবে এখানে মোটামুটি ভালোই ছাড় দিচ্ছে বলে আমি গেছিলাম। আর এই দেখছেন আমার এইখানে যে ফুড কালেকশনটা দেখলাম, এই যে ড্রাগন ফ্রুট, আমার বেশ ভালো লাগলো। এই ফলগুলো দেখতে একটু অন্যরকম, আমি খেয়েও দেখেছি, বেশ ভালো। আর তরমুজ আর সব কিছুই আছে এখানে ফ্রুটসের মধ্যে। আর এখানে হচ্ছে সবচেয়ে আমার আরও কয়েকটা জিনিস এখানে ভালো লেগেছে, যে ড্রাগন ফলগুলো কিন্তু একদম ফ্রেশ। এখানে যা সমস্ত রকমের ফলগুলো ছিল সব কটা ফ্রেশ। আর এখানে এরকম ড্রিঙ্কস রয়েছে, এখান থেকে আমি দুটো নিয়েছি, যেগুলো লোকজন নিতে পারবে। এই যে জলটা দেখছেন, এটা আমার ছেলে নিয়েছে। আর এখানেও বেশ কিছু আমি আলু দেখলাম, তারপরে কি বলে আনারস, টমেটো, সব এখানে কত টাকা করে কেজি সব লেখা আছে। তবে বেশ ভালো লাগলো এখানে দেখতে। এখানেও কিন্তু ফ্রেশ ফুড, সবজি সব কিছুই পাওয়া যাচ্ছে, ভালো লাগলো বলে দেখলাম। আর এখানে চাল নিলাম, বেশ ভালো ভালো চাল রয়েছে এখানে, প্রতিটা কেজি ওপরে লেখা আছে। আর এই যে দেখছেন আসার সময় একটুখানি মোমো খেলাম, বেশ ভালো লাগলো। তখন বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম বলে, আর দোকানটা একটু দেখালাম যেখান থেকে মাঠের ধারে খাচ্ছিলাম। তো বেশ ভালোই খেতে লাগলো, গরম গরম স্যুপ আর মোমো। আজকে সন্ধেবেলা আমরা 3জনেই বেরিয়েছিলাম, গেছিলাম যে একটুখানি বিস্কুট ছিল না আমার, চিনি ছিল না, আর টুকিটাকি চাটা, তেল ছিল না। তো এই সব কিছু মরে যাওয়া হয়নি স্মার্ট বাজারে, যে স্মার্ট পয়েন্টে গিয়ে দাম কম অনেক। অন্যবারে আমি ডিসকাউন্ট দেয় ভালো। আমার মোটটা বেশি ভালো লাগে। তোরা বল, আমি তাহলে চুপ করি। তুই বল। তা আমরা 3জনই বেরিয়েছিলাম, তা বেরিয়ে গেছিলাম স্মার্ট পয়েন্টে গেছিলাম। অন্যবারে মোড়ে যাই, তো আমাদেরকে এখানে কেপিএস মল আছে, ওখানে মোড়ে যাই, বা আমাদের খাদিনা মোড়েও আছে। তবে আজকে স্মার্ট পয়েন্টে গিয়ে আমি বেশ কয়েকটা জিনিস দেখলাম, অনেক একটুখানি দামে সস্তা। বেশি সস্তা না হলেও 5 টাকা 10 টাকা অবশ্যই। তেল, চিনি, এগুলো অবশ্যই মোটা দানার চিনি, খুব ভালো ভালো। 10টা বাটার তুমি নিলে, 10টা বাটার দিয়েছিল তো? হ্যাঁ, 10টা ছোটো বাটার, ছোটো বাটার নিয়েছিলে, প্রতিটা বাটারের দাম 12 টাকা করে এমনি যদি কেনো। ওখানে তোমার নিল 57 টাকা, মানে 10টা বাটার ছোট ছোট পয়সা করে পড়লো। আমি যেগুলো এখানে 12 টাকা করে ছোট ছোটগুলো কিনি পার পিস, সেটা ছোট কেনাই ভালো।
কারণ হচ্ছে কি একবারে খেলে সেখানে একেবারে ওখানে আমি 10টা নিয়েছি, তো 57 টাকা মতন আমার নিয়েছি। 5 টাকা 70 পয়সা করে। ভালোই হয়েছে, আমি এই জিনিসটা আমার কাছে সস্তা হয়েছে। এরকম অনেক জিনিস হয়েছে, আপনাদের আজকে দেখালাম তো মোড়ে কী কী জিনিস পাওয়া যাচ্ছে, বেশ অন্যরকম লাগলো। তারপরে বেরিয়ে একটুখানি আমরা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আসার সময় ভাবলাম, ছেলে তো বললো না আমি কিছু খাবো না বাইরের, কিন্তু আমি বললাম চল আজকের দিনে একটু মোমো খাই। আর মোমো তো হচ্ছে স্টিম মোমো, ওটাতে কোনো রকম নেই, তো স্টিম মোমো একটুখানি নিয়ে একটু খেলাম, একটুখানি এসে বাড়ি চলে এলাম। বেশ একটু অন্যরকম লাগলো, ভেবেছিলাম যে ফুচকা খাবো, কিন্তু বৃষ্টি হয়নি। তবে আজকে দেখার সময় তারকেশ্বর যাচ্ছে বেশ কিছু ছেলেরা, নৈহাটি থেকে লঞ্চ পার হয়ে দেখি নৈহাটি থেকে এই গৌরীপুর জুট মিল ওই দিক থেকে কোনো ছেলেগুলো আসছে, বেশ গোটা 8-10 ছেলে। তো ওরা কি সুন্দর লাইটিং দিয়ে রাত্রিবেলা খেয়ে গেল এখান থেকে, হ্যাঁ রাত্রিবেলা রুটি মনে কিছু খেয়ে গেল, যাকে বেশ সুন্দর ওরা বাঁকটাকে সাজিয়েছে, আর দুটো বড় বড় স্টিলের ঘোড়া নিয়ে যাচ্ছে। আমি একবার হাওড়ায় বজরংবলী পুরো পিঠে নিয়ে যাচ্ছে, পুরো একদম প্লাস্টিকে ওরকম দেখেছিলাম। আচ্ছা, কিন্তু এত ভিড়ের মধ্যে তুলবো কি করে ভিডিও? ঠিক আছে, তো বেশ ভালো লাগলো, ওরা সবাই মিলে একসাথে যাচ্ছে, তাই একটু আপনাদের দেখালাম যে কি সুন্দর ওরা বাঁকটাকে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এই টুকিটাকি জিনিসগুলো বেশ, শ্রাবণ মাস তো শেষ হতে চলছে, তো ওদের সোমবার বাকি, হ্যাঁ 2টো সোমবার বাকি, কিন্তু বেশ ভালো লাগলো ওদের এই মানে অক্লান্ত পরিশ্রম করে যে এত দূর ওরা যাবে তারকেশ্বর। বাবার অফিস মানে বাবার হচ্ছে অশেষ কৃপা, ওটা অফিস বলে ফেললাম, অশেষ কৃপা বলেই বাবা ওদের নিয়ে যাচ্ছে। ভালো লাগলো বেশ। আমি বোধহয় হয়েছিলাম জটিলেশ্বর তলা যাচ্ছে, কিন্তু তা নয়। ওরা জিজ্ঞেস করলাম, আমি ওদের সঙ্গে কথা বললাম, বললো তারকেশ্বর যাচ্ছে, বললো দিদি আমরা তারকেশ্বর যাচ্ছি। বেশ ভালো লাগলো দেখে বেশ। আমি তো হয় এরকম করে আমার দিদি গেছে, আমার বাড়ির লোকেরা দাদারাও গেছে, কিন্তু আমি জীবনে এইভাবে যাইনি। তবে এই শ্রাবণ মাসটা না কোনোদিন যাইনি, শ্রাবণ মাসটা শেষ হলে দেখি ভাদ্র মাসে একটু করে যাবো। তবে আমি এতে গেছি, আমি বেনারস গেছি, কিন্তু এখানে আমায় এখনো শিব ঠাকুর। আমি বেনারস গেছি, দেওঘর গেছি, তারকেশ্বর গেছি, তিনটেই গেছি। কেন তুমি এতে গেছো কি বলে ভাইজ্যাক? তুমি কোথায় কোথায় গেছো বললে? বেনারস গেছি, তারকেশ্বর গেছি, আর তোমার হচ্ছে দেওঘর গেছি, তিনটে জায়গায় শিবকে দেখেছি। টান আছে, শিব চলে গেছে, আমিও শিবকে প্রচন্ড, আমার নামই তো শিব, ওই জন্যই আমি গেছি। না না, আমি এখনো পর্যন্ত শুধুমাত্র গেছি কি বলে বললাম বেনারস, আর কোনো জায়গায় আমার এখনো যাওয়া হয়নি, দেওঘরেও যায়নি বা আমাদের তারকেশ্বরেও যাওয়া হয়নি। আমরা ভাইজ্যাকে দেখেছিলাম, নরসিংহর মন্দির দেখেছিলাম। হ্যাঁ সেটা আলাদা, ওটা আলাদা জিনিস। তো বেশ ভালো লাগলো সন্ধ্যেটা। আজকে প্রত্যেক দিন তো পড়ানো থাকে, যে যার কাজে ব্যস্ত থাকি, এই আজকে একটু ছুটি পেয়েছি, সন্ধ্যেবেলাটা পড়িয়ে উঠি, তাও 6:30 অবধি পড়িয়েছি, তারপর বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পেয়েছি সন্ধ্যেবেলা আজকে প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের একটু দেরিও হয়ে গেল বাড়িতে। হ্যাঁ একটু দেরিও হয়ে গেল, তো বেশ সময়টা এইভাবে সন্ধ্যেটা আজকে ভালোই কাটলো। শুধুমাত্র রুইটা করে গেছিলাম, তো ফ্রিজে গোটা 8 পিস মতন মনে হয় চিকেন আছে, ওটাকেই একটুখানি সোয়া সস আর ক্যাপসিকাম আধখানা ঘরে আছে, সেটা দিয়ে একটুখানি চিকেনের করে নেবো অল্প করে। হ্যাঁ কর্নফ্লাওয়ারও আছে, না চিলি চিকেন মতন করা যাবে না, এমনি একটুখানি নেড়ে দেবো, তো চিকেনের যাই হোক একটু কিছু ছোটো মতন হয়ে যাবে, খেতে পারে, মানে চিলি চিকেনও নয় এও নয়, একটা কিছু হবে, হ্যাঁ মোটামুটি খাওয়া যাবে এরকম কিছু। রুটি দিয়ে খেতে, অবশ্যই রুটি দিয়ে খেতে পারা যাবে, ওই জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আর কাল আমি প্র্যাকটিসও যাবো না, আজকে মেন্টালি আর ফিজিক্যালি প্রচুর চাপ গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন ডিনারের সময় দেখা হবে। হ্যাঁ একটুখানি একটু রিল্যাক্স করে নিই, আর রান্নাটা তারপরে 5 মিনিটের মধ্যে আমি করে নেব, তো তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে, 10 মিনিট রেস্ট নিলাম, তারপরে চটজলদি হয়ে গেল। আর মোটামুটি ভাতটা তো সবই ওবেলা ছিল, তো যেটা হচ্ছে এই যে অল্প করে একটু ক্যাপসিকাম দিয়ে চিকেনটা করে নিলাম, ওবেলা ডিমও আছে, মাছও আছে, পোস্ত আছে, ভাত আছে, রুটি আছে, এই দিয়ে আজকে রাতে ডিমটা ভাববে যে ওইটা ভাঙা কেন, ওই না না ডিমটা হচ্ছে মাইক্রোওভেনে গরম করলাম বলে আরেকবার, তো
তার জন্য একটু করে ডিমটাকে ফাটিয়ে দিলাম, বাস্ট করে তো অনেক সময়। তো চলুন আর ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে আজকে একটা কথা বলার ছিল যে আজকে একজন নতুন আমার একটা সাবস্ক্রাইবার, কি যেন ওনার নাম, নক্স হোয়াইট, হ্যাঁ যিনি যাক আজকে নতুন সাবস্ক্রাইবার একজন হয়েছেন, তাকে আমার তরফ থেকে বা আমার পরিবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমার পরিবারে একজন হয়েছেন। আমার সঙ্গে থাকবেন, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার সবসময় দরকার। ভালো লাগলো একজন একজন করে আমার পরিবারে হচ্ছেন, যেটা সুখ দুঃখের সাথী। তবে হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেক মানুষেরই আছে, আমিও হয়তো অনেক ভুল করতে পারি। অবশ্যই আপনারা বলবেন কোনটা ভুল কোনটা ঠিক, কারণ আমি একজন মানুষ, ভুল ত্রুটি করতেই পারি, যন্ত্রণা। তো সেই জন্যে আমার অনুরোধ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আর চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে হ্যাঁ, যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ ইউটিউবে যেটা আসছে ফেসবুকেও কিন্তু অবশ্যই যাচ্ছে, এবং ফেসবুকে যারা যারা দেখছেন তারা আমার বন্ধু হবেন, আমার পাশে থাকবেন। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। চলো গুড নাইট, টাটা। আচ্ছা আগে কোথায় গেল? এই তো। আচ্ছা এখানে দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ বলো। গুড নাইট, প্রত্যেককে গুড নাইট জানাই। হ্যাঁ ঠিক আছে, টাটা।